সইজাল মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিলেন ভবানী ভবনে। ঠিক তাকে হাজিরা দিতে বলা হয়েছিল সন্ধ্যে 6টার মধ্যে এবং সেই মতো তিনি ভবানী ভবনে হাজির হন। 5.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইতিমধ্যে তিনি কালীঘাটে পৌঁছে গিয়েছেন। তাকে আবারও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। 14ই জুন তাকে ফের তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জুন ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 5.5 ঘন্টা ধরে তাকে আজকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়েছেন। 14 জুন ফের তাকে তলব করা হয়েছে। ভবানী ভবন থেকে তিনি বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পথে যান বলে জানা যাচ্ছে। 5.5 ঘন্টা ধরে তাকে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 14 জুন তাকে ফের তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ দুদিন পরেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। সন্ধ্যে 6টা নাগাদ তিনি ভবানী ভবনে যান। সই জাল কাণ্ডে তাকে তলব করা হয়েছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলো 5.5 ঘন্টা ধরে সিআইডি আধিকারিকরা। যদিও এর আগেও তাকে বেশ কয়েকবার তলব করেছিল সিআইডি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো তিনি অসুস্থ ছিলেন, কখনো তিনি দিল্লিতে ছিলেন, সে কারণে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তবে আজকে তিনি যে রক্ষা কবচ চেয়ে কোর্টে আবেদন করেছিলেন সেই মামলার শুনানিতে তিনি রক্ষা কবচ তো পেয়েছেন, তাকে গ্রেপ্তার করতে পারবে না সিআইডি এখন, তবে তাকে হাজিরা দিতে হবে এবং আজকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয় এবং সেই মতো তিনি হাজিরা দেন। আবার তাকে 14ই জুন তলব করা হয়েছে। এই মুহূর্তে যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 14ই জুন আবারও তাকে তলব করলো সিআইডি। গোটা বিষয়টি জানতে চাইব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন শেষমেশ ভবানী ভবন থেকে বেরিয়ে? এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে তিনি এসেছেন একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর তোমাকে আরো একবার জানাবো, সেটা হচ্ছে 14 তারিখ 12টার সময় ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজকে ম্যারাথন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সিআইডির। যদিও তিনি কোর্টের নির্দেশেই আজকে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন, কারণ কোর্ট তাকে বলেছিল যে 6টার মধ্যেই হাজিরা দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। রক্ষা কবচ থাকলেও তিনি হাজিরা এড়াতে পারবেন না বলে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া ছিল হাইকোর্টের। এবং গত 3 বারের নোটিশ তিনি স্কিপ করেছেন, তিনি গড় হাজির ছিলেন, তিনি হাজিরা দেননি। একাধিক তিনি বক্তব্য রেখেছিলেন, কখনো তিনি অসুস্থ, কখনো তিনি আসতে পারবেন না কারণ তিনি দিল্লিতে রয়েছেন, কখনো তিনি তার হাইকোর্টে পেন্ডিং রয়েছে মামলা, সেই কারণ দেখিয়ে তিনি আসবেন না বলে সিআইডি কে জানিয়েছিলেন। কিন্তু 3 বারের নোটিশ এড়িয়ে যাওয়ার পরে কোর্টের নির্দেশে তিনি 6টার মধ্যে হাজিরা দিয়েছেন। একদম সুদূর দিল্লি থেকে তিনি উড়ে এসেছিলেন সিআইডি তে হাজিরা দেওয়ার জন্য। একদম যেটা দেখা গেল 5:49 নাগাদ তিনি হাজিরা দিলেন এবং ম্যারাথন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হলেন। তারপরেই যেটা দেখা যাচ্ছে বা এই মুহূর্তে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই জিজ্ঞাসাবাদের পরে ম্যারাথন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তাকে সেকেন্ড যে সামন নোটিশ সেটা ধরানো হয়েছে তার হাতে এবং তাকে বলা হয়েছে যে 14ই জুন বেলা 12টায় ভবানী ভবনে হাজিরা দিতে। যেহেতু কোর্টের নির্দেশ রয়েছে, সেই কারণের জন্য যেহেতু কোর্ট বলে দিয়েছে যে তদন্তকারীদের সহযোগিতা করতে হবে, সেক্ষেত্রে বেলা 12টার সময় 14 তারিখ তাকে হাজিরা দিতেই হবে বলে এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে সেই যেটা কোর্টের তরফ থেকে নির্দেশ রয়েছে এবং সেই মেনশন করা রয়েছে সেই সমন কপিতে যে নির্দেশ দেওয়া হয়েছে যে বেলা 12টার সময় তাকে হাজিরা ভবানী ভবনে দিতেই হবে। অর্থাৎ 12টা যদি ক্রস করে সেক্ষেত্রে কিন্তু আবারও সিআইডি কোনো ড্রাস্টিক স্টেপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এই
মুহূর্তে কোর্টের অর্ডারের ওপরে এই পুরো বিষয়টার পুরো তদন্তটা চলছে। সেই কারণে সম্ভবত সিআইডি কোনো রকম ড্রাস্টিক কোনো ডিসিশন নেবে না, কিন্তু যেহেতু কোর্ট বলেছে যে তাকে সহযোগিতা করতে হবে, সেক্ষেত্রে 14 তারিখ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা না করে সেক্ষেত্রে কিন্তু আবারও এবার সিআইডি কিন্তু কোর্টে দ্বারস্থ হতে পারে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে 12টার সময় তলব করা হয়েছে সিআইডিতে, ঠিক তার পরের দিনে অর্থাৎ 15 তারিখে কিন্তু ইডির তলব রয়েছে, অর্থাৎ ইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ 15 তারিখ 12টার মধ্যে, বেলা 12টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাইমারি যে শিক্ষা নিয়োগ দুর্নীতি সেই মামলাতে কিন্তু তলব রয়েছে 15 তারিখ, অর্থাৎ 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিআইডিতে যেতে হবে, সেখানে হাজিরা দিতে হবে বেলা 12টার সময়, এবং তার ঠিক পরের দিনে 15 তারিখে বেলা 12টার মধ্যে হাজিরা দিতে হবে ইডি দপ্তর, অর্থাৎ সিটিও কমপ্লেক্স ইডি দপ্তরে, যেখানে তার আরো একটি মামলা রয়েছে, সেটা নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই কারণে আগেই তলব করেছে এবং প্রায় 15 থেকে 16 দিনের একটা সময় দিয়েছে এবং সেখানে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই কারণের জন্যই কিন্তু মূলত ইডি তলব করেছে এবং ঠিক তার আগের দিনে আজকেই 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই নিয়ে কিন্তু চতুর্থ নোটিশ বলা যায়। কারণ হচ্ছে এই 3 নম্বর নোটিশের পরে যে 4 নম্বর বা চতুর্থতম যে হাজিরা দিল সেটাতে কিন্তু কোনো নোটিশ করেনি, কিন্তু যেহেতু কোর্ট নির্দেশ দিয়েছিল সেই কারণে তিনি হাজিরা দিয়েছেন এবং তারপরের যে নোটিশ, যেটা দেখা গেল যে আজকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষ করার মধ্যেই কিন্তু সেই নোটিশটা ধরিয়ে দিল এবং তাকে 14 তারিখ বেলা 12টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে।